আপনার এই ছাদ বাগানে আজকে ঘুরে দেখলাম, বেশ কিছু গাছ এই জায়গায় চোখে পড়লো। বিশেষ করে মনে হয় ডালিম গাছ আর লেবু গাছ। একটু কারেকশন, হ্যাঁ, বাগানটা ঠিক আমার না, বাগানটা আমার আব্বুর। আচ্ছা। রিটায়ারমেন্টের পরে এটাই হচ্ছে তার মানে সবচেয়ে বেশি শখের জায়গা বলা যায়, এখানেই তার সারাদিন কাটে। হ্যাঁ, ডালিম গাছ আর পেয়ারা গাছ, লেবু গাছ এগুলোর সংখ্যাই একটু বেশি। সবজির গাছের মধ্যে পুঁই শাক দেখলাম। হ্যাঁ, পুঁই পুঁই শাক শাক আছে। লাউয়ের দেখছি না তেমন, লাউ বা না, মিষ্টি লাউয়ের মাচা এখানে একটা আছে, কিন্তু লাউ ধরে না, এখনো ধরেনি। লাউ ধরে না, আচ্ছা। ইদানিং কিন্তু বাজার থেকে যে লাউগুলো কিনি মানে ভীষণ শক্ত, সেদ্ধ হতে চায় না। হ্যাঁ, আমি এই ঘটনাটাই বলতে চাইছিলাম, মানে চাচ্ছিলাম। হ্যাঁ, কেন, নিশ্চয়ই লাউ নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, লাউ মজার কিছু মনে পড়েছে? লাউ নিয়ে খুব মজার একটা গল্প আছে, সেটা শেয়ার করি আপনার সাথে। শেয়ার করি অবশ্যই, তাহলে তো মিস করা উচিত হবে না। বিশেষ করে ঢাকা শহরে যারা লাউ কেনে, বাজার থেকে লাউ কিনে আনে, তাদের প্রত্যেকের প্রায় একটা অভিযোগ, মানে প্রত্যেকেরই এই অভিযোগটা আছে যে লাউ যতই মানে জাল করি, যতই চুলাতে রাখি, এটাকে না, সিদ্ধ লাউ করা যায় সেদ্ধই হয় না। অনেকে তো বলে যে লাউ নাকি প্রেসার কুকারে দিয়েও রান্না করে। হ্যাঁ, লাউ সিদ্ধ হয় না। তো লাউ সিদ্ধ না হওয়ার পেছনে খুব একটা প্রাগৈতিহাসিক ঘটনা আছে। রিয়েলি? হ্যাঁ, কি ঘটনাটা হচ্ছে এরকম। একজন কৃষক, মানে গ্রাম বাংলায় যেরকম হয়, কৃষকরা তাদের ক্ষেতে বিভিন্ন সবজি আবাদ করে, তাদের বাড়ির আঙিনায় হয়তো একটা পুকুর থাকে, সেখানে মাছ তারা চাষ করে, তারা মুরগি পালে, এ ধরনের নানান কিছু করেই মানে কৃষি জীবনযাপন চলে। তো ওরকম একজন কৃষক ছিল, তার জীবন চলছিল, কিন্তু তার বউ ছিল খুব দজ্জাল, হ্যাঁ, বাজখাই টাইপের, মানে সন্দেহপ্রবণ যেরকম, তেমনি মারদাঙ্গাবাজ একজন মহিলা। তো কীভাবে কোনো এক এলাকার বা পাড়ার দুষ্টু লোকজন একটা খবর চাউর করলো যে এই কৃষক লোকটার মানে একটা চারিত্রিক সমস্যা আছে, সে অন্য নারীদের প্রতি তার একটা ভীষণ রকম একটা আগ্রহ, ইন্টেনশন বা এই ধরনের একটা ব্যাপার। বুঝলাম, কিন্তু এখানে লাউ কিভাবে? সেটাই বলছি। তা এরপরে তো কৃষকের বউ তো এবার খুব টকে টকে আসছে যে একদিন তাকে যদি হাতে পাই তাহলে পারে একদম তার মানে পল্লা ফেলে দেবে এরকম। বাপরে। তো ভালো কথা, এই তো একদিন কৃষক এসে দেখে যে ঘরে তার বউ নেই। তো সে যখন মানে জমি থেকে ফিরছিল, ফেরার পথে তার লাউয়ের মাচা থেকে একটা লাউ নিয়ে সে ঘরে আসছে। তো ঘরে এসে ঘরের এক কোণায় রেখে দিচ্ছে। তো এই যে এক কোণায় লাউটা রেখে দিয়েছে, তো ওই লাউয়ের উপরে ছিল মানে একটা ওই তার বউয়ের একটা শাড়ি কিভাবে এসে ওই লাউয়ের উপরে পড়েছে। আচ্ছা, এমনভাবে পড়েছে মনে হচ্ছে যেন কেউ একজন ঘোমটা দিয়ে বসে আছে। তো কৃষকের বউ যখন ঘরে ফিরল, ঘরে ফেরার পরে দেখছে যে হ্যাঁ, এই তো সত্যি ঘটনা, আজকে আমি বাড়িতে নেই, আর সে অন্য কোনো মহিলাকে সে দিয়েছে। আজকে তার সন্দেহ সত্য। এবং সে যথারীতি আর এক মুহূর্ত দেরি করা না, হাতের কাছে একটা কাটারি ছিল, কাটারি এনেই এক কোপ। তো যেই কোপ, তারপরে দেখে যে শাড়ি কেটে গেছে, ভেতর থেকে দেখে যে মানুষ তো না, একটা লাউ বেরোলো। এই যে লাউ বেরোলো, লাউয়ের প্রতি যে এই যে ক্ষোভ, এবং এই যে লাউকে কেটে ফেলা হলো, এবং লাউয়ের যে দুঃখ এবং অপমান তৈরি হলো, এরপর থেকে লাউকে যদি মাচা থেকে ছিঁড়ে এনে তুলে এনে ঘরে তোলা হয়, তবে সেই লাউ আর সেদ্ধ হয় না। মাচা থেকে লাউ এনে সরাসরি রান্নাঘর কেটে চুলায় দিলে সেই লাউ সিদ্ধ হবে, কিন্তু লাউকে যদি ঘরে তোলা হয় সেই লাউ কিন্তু আর সিদ্ধ হবে। আপনার এই গল্প শুনে মনে হচ্ছে বাজার থেকে আর তো লাউ কিনে আনা যাবে না, এরপর ছাদে লাউয়ের বাগান করতে হবে, সেই মাচা থেকে লাউ কেটে তারপরে নিয়ে রান্না করতে হবে। লাউয়ের মনে তো আর দুঃখ দেওয়া যাবে না, তাই না? লাউ নিয়ে অবশ্য মানে আমাদের বাংলার শিল্প সাহিত্যে অনেক চর্চা হয়েছে, বোঝা যাচ্ছে। আপনারাও লাউকে কিন্তু অবহেলা করবেন না, লাউকে কষ্ট দেবেন না। ধন্যবাদ।